আপনাদের 3 অধ্যায় 63 পেজ। সংক্ষিপ্তে উত্তরধর্মী প্রশ্নগুলি, এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে খুঁজে খুঁজে বলবো। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। ওকে, তাহলে শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেন আমাদের কি আছে? বান ডাকা কি? বান ডাকা কি প্রথম কোশ্চেন আছে। চলো এটা খুঁজে নিই। তো আপনারা দেখে নেবেন 62 পেজে আছে। বান ডাকা। ভরা কোটাল সময় সমুদ্রের জল অধিক ফলে ওঠে। নদী মোহনার মধ্য দিয়ে প্রবল বেগে নদী খাতে উত্তেজনায় দিকে প্রবেশ করে প্রবল জলোচ্ছ্বাস ঘটায়। একে বান ডাকা বলে। তো এই ছিল উত্তর। তো চলো নেক্সট কোশ্চেন আছে আমাদের, সমুদ্র স্রোত কাকে বলে? চলো দেখে দিই। তো আমাদের ফার্স্টের দিকে আছে, দেখিন তাহলে সমুদ্র স্রোতের ধারণা। সমুদ্রের পৃষ্ঠ জলরাশির প্রাকৃতিক কারণে এক স্থান থেকে অন্য এক স্থানের দিকে নির্দিষ্ট পথে সারা বছর ধরে নিয়মিতভাবে ধীরে ধীরে একমুখী প্রবাহকে সমুদ্র স্রোত বলে। তো এই ছিল। তো পেজ নম্বরটি হবে 3 অধ্যায়। তো নেক্সট কোশ্চেন, মগ্নচোরা কাকে বলে? মগ্নচোরা কাকে বলে? চলো দেখিয়ে দিই। তো এই ছিল সেই মগ্নচোরা। উত্তরটা বলে দিই। শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সঙ্গে মিলিত হয়ে গলে গিয়ে হিমশৈলে জমে থাকা নুড়ি, কাঁকড়, বালি, পলি ও আগাছা ওজন অনুসারে পর্যায়ক্রমে সমুদ্র তলদেশে অধঃক্ষিপ্ত হয়ে যে অগভীর ও মৃদু ঢালু নিমজ্জিত চড়ায় সৃষ্টি হয় তাকে মগ্নচোরা বলে। তো নেক্সট কোশ্চেন, জোয়ার কি? চলো বন্ধুরা দেখে নিই। চাঁদ ও সূর্যের আকর্ষণে একই জায়গায় সাগর, মহাসাগর ও নদ নদীর জলরাশির একটি নির্দিষ্ট সময় অন্তর নিয়মিতভাবে ছন্দময় উত্থান বা ফুলে ওঠাকে জোয়ার বলে। এতদূরেই উত্তর হবে। মুখ্য জোয়ার বলতে কি বোঝো? চলো বন্ধুরা দেখি। তো পেজ নম্বর 60। মুখ্য জোয়ার আবর্তন করতে করতে পৃথিবীর কোনো স্থানে জলরাশি চাঁদের সবচেয়ে নিকটবর্তী হলে চাঁদের সর্বাধিক মধ্যাকর্ষণ শক্তি প্রভাবে সরাসরি যে জোয়ার সৃষ্টি হয় তাকে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলে। তো এতদূরই ছিল। তো নেক্সট কোশ্চেন, মোরা জোয়ার স্থানের দিকে নির্দিষ্ট পথে সারা বছর ধরে নিয়মিতভাবে ধীরে ধীরে একমুখী প্রবাহকে সমুদ্র স্রোত বলে। তো এই ছিল। তো পেজ নম্বরটি হবে 3 অধ্যায়। তো নেক্সট কোশ্চেন, মগ্নচোরা কাকে বলে? চলো দেখি। তো এই ছিল সেই মগ্নচোরা। তো উত্তরটা বলে দিই। শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সঙ্গে মিলিত হয়ে গলে গিয়ে হিমশৈলে জমে থাকা নুড়ি, কাঁকড়, বালি, পলি ও আগাছা ওজন অনুসারে পর্যায়ক্রমে সমুদ্র তলদেশে অধঃক্ষিপ্ত হয়ে যে অগভীর ও মৃদু ঢালু নিমজ্জিত চড়ায় সৃষ্টি হয় তাকে মগ্নচোরা বলে। তো নেক্সট কোশ্চেন, মোরা জোয়ার বলে। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্যের পরস্পর বিরোধী দুর্বল আকর্ষণে সমুদ্রপৃষ্ঠ সবচেয়ে কম শক্তিশালী জোয়ার হয়, একে মোরা জোয়ার বলে। তো নেক্সট কোশ্চেন, গৌণ জোয়ার কাকে বলে? তো তোমাদের 60 নম্বর পেজে আছে। তো দেখে নিন। গৌণ জোয়ার পৃথিবীর মুখ্য জোয়ার এলাকায় প্রতিপাত স্থানে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্র বিমুখ শক্তির প্রভাবে যে জোয়ার সৃষ্টি হয় তাকে গৌণ বা প্রখ্য জোয়ার বলে। নেক্সট কোশ্চেন, সিজিগি কি?
তো তোমাদের 62 পেজে আছে, 62 নম্বর পেজে আছে সিজিগি। চাঁদের কেন্দ্র পৃথিবী ও সূর্যের কেন্দ্রের সঙ্গে একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ, পৃথিবী ও সূর্যের সরলরৈখিক অবস্থানকে সিজিগি ও যোগবিন্দু বলে। তো এই ছিল উত্তর। নেক্সট কোশ্চেন, অ্যাপিজি কাকে বলে? অ্যাপোজি কাকে বলে? তো এখানেই আছে 62 নম্বর পেজে। প্রতি 27/3 দিনে একবার পূর্ণ পরিক্রমণকালে চাঁদের কেন্দ্র ও পৃথিবী কেন্দ্রের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয়। 8,07,000 কিমি। কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের দূরতম অবস্থানকে অ্যাপোজি বলা হয়। তো নেক্সট কোশ্চেন, পেরিজি কাকে বলে? পেরিজি কাকে বলে? 62 নম্বর পেজে। পেরিজি পূর্ণ পরিক্রমণ চাঁদের কেন্দ্র পৃথিবীর কেন্দ্র থেকে একবার সবচেয়ে কম দূরে অবস্থান করে। দূরত্ব হয় ও 3,56,000 কিমি। কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের নিকটতম অবস্থানকে পেরিজি বলে। তো নেক্সট কোশ্চেন, হিমপ্রাচীর কাকে বলে? চলো গিয়ে দেখে নিই উত্তর। উষ্ণ স্রোত ও শীতল স্রোত সমুদ্রের যে স্থানে মিলিত হয় বা প্রবাহিত হয়, যেখানে উষ্ণ নীল জল ও শীতল সবুজ জলের সুপৃষ্ট সীমারেখা তথা হিমপ্রাচীর গড়ে ওঠে। এটি ছিল উত্তর। তো এই ছিল ভিডিওটি আজকের। আপনাদের যদি এর পরে ভিডিওটা পেতে চান তা আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং লাইক করবেন অবশ্যই। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।